ধর্মনগর রেল স্টেশনে ৭.৫ লাখ টাকার গাঁজার উদ্ধার। আটক রেল দপ্তরের ৬ অস্থায়ী কর্মচারী। মহালয়ার আগের রাতে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল ডিআরপি থানার পুলিশ। শনিবার রাতে আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় দেওঘর এক্সপ্রেস ধর্মনগরে। সেখানে পৌঁছতেই তল্লাশি চালিয়ে ডিআরপি থানার পুলিশ উদ্ধার করে প্রায় ৭৫ কেজি শুকনো গাঁজা, যার কালোবাজারে মূল্য আনুমানিক ৭.৫ লাখ টাকা। জানা গেছে, ট্রেনে ক্যান্টিন পরিষেবার নামে নিযুক্ত কিছু কর্মী আসলে গোপনে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। যাত্রীদের খাবার দাবার সরবরাহ করার আড়ালে তারা সংগঠিতভাবে গাঁজা পাচারের কাজ চালাতো। অভিযানে রেল দপ্তরের ৬ জন অস্থায়ী কর্মচারী তথা ক্যান্টিনের কর্মীকেও আটক করেছে পুলিশ। ধৃতরা হলো প্রিয়াংশু দাস শেখ, চন্দন কুমার সাহা, নীতিশ কুমার, ফয়েজ আলী, মুকেশ কুমার ও সানি কুমার। এদের অধিকাংশই বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের ব্যাগ এবং অন্যান্য ভারী লাগেজ থেকে উদ্ধার হয় গাঁজা। ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কলুই তিনি কি জানালেন শোনাবো। দেওঘর এক্সপ্রেস ট্রেনটা টাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে। যাবার সময় আমরা ট্রেনটা চেকিং করি, রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং ট্রেন চেকিং করার সময় পেন্ট্রি কারের মধ্যে তাদের কিছু সাসপিশিয়াস পিঠু ব্যাগ এবং কিছু গাড়ি ব্যাগগুলো পাওয়া গেছে। তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কি আছে, তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারেনি। তারপর আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানালেন। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে আগরতলা থেকে সংগৃহীত গাঁজার চালান বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এবং ঘটনা জুড়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।